ফেলছি, হ্যাঁ এই যে ইয়েস, থুত্তুরি ভাই মাছ যেন কটা পাই, থুত্তুরি বুড়ি মাছ দিবি ঝুড়ি ঝুড়ি। ও খেলা হয়ে গেছে। এ আমার মাছ ধরার লাগ ভালো, আমি যেখানে যাব মাছ উঠবেই। হ্যাঁ, আগুন জ্বলে উঠেছে আমাদের ক্যাম্পে। এ স্বাদের ভাগ হবে না, এ অভিজ্ঞতা অনন্য, চমৎকার, মায়াময় প্রকৃতি বোধহয় একেই বলে। ও কি হিও হো বন্ধুকা জইলু ভো মোরা হারি। বুঝলি, অসুবিধা হবে না। ও হেভি, ওয়ান্ডারফুল, আজ পর্যন্ত সেরা সেরা, নাম্বার ওয়ান বারবি। কোনো রেস্টুরেন্টে এরকম খাইনি ভাই। এর আগের পর্বে আপনারা দেখেছেন আন্দামান হান্টার্সের দুই ভাই মহেশ আর প্রকাশের সঙ্গে আমি আর পৃথ্বী রঙ্গত থেকে ডুঙ্গিতে এসেছিলাম নির্জন এই দ্বীপে, যার নাম লাল টিকরি। নৌকা থেকে জিনিসপত্র নামিয়ে ক্যাম্প সেট আপ করে ফেলেছিলাম এইখানে রাত কাটাবো বলে। আজ দ্বিতীয় কিস্তি। ক্যাম্প সেট আপের পর আমরা নৌকা নিয়ে বেরিয়ে পড়েছিলাম মাছ ধরবার জন্য। দারুণ মিষ্টি, আগে যেটা খেলাম ওদের বাড়িতে তার থেকে বেশি মিষ্টি এটা, বুঝলে পৃথ্বীজিৎ? হ্যাঁ, বছরে 2 থেকে 3 বার এরকম ক্যাম্পিং ট্রেকিং এগুলো 50 বছর প্লাস মানুষদের করা উচিত। হ্যাঁ, পুরুষ এবং মহিলা উভয়। ঠিক ঠিক, তাহলে শরীর মন মাথা সব কিছু চাঙ্গা থাকবে যাকে বলে। একদম প্রকৃতির কাছাকাছি থাকা আর কি এটা। ঠিক, এবং তাতে আপনার এন্ডিওরেন্স, হ্যাঁ, টেস্টেড হয়ে যাবে একদম। বছরে 2 বার করে করবেন অন্তপক্ষে, একটা ট্রেকিং একটা ক্যাম্পিং করে দেখুন, আপনার এনার্জি লেভেল ডাবল হয়ে যাবে, আপনার খিদে মন মাথা সব ভালো হয়ে যাবে। হ্যাঁ, এবং সমাজে ছোটোখাটো ব্যাপারে আপনার আর কোনো আগ্রহ থাকবে না, আগ্রহ থাকবে না আর হ্যাঁ, কি। ওই ছোটোখাটো ব্যাপার তুচ্ছ মনে হবে। হ্যাঁ, মানে দাদা আপনি একদিন ব্লগিং করছিলেন, আপনার প্রতি শ্রদ্ধা ছিল, ব্যবসা করছেন, আপনি তো একদম চটকে গেছেন, মানে এইসব চিন্তা মাথায় আপনার আসবে না আর কি। মানে আসবে না, বায়ুর প্রকোপ যত কমবে তত আপনি ভালো তার জন্য থাকবেন। বছরে অ্যাটলিস্ট একটা ট্রেকিং একটা ক্যাম্পিং করুন। মনে হয় ক্যান্সেল করা লাগবে। কেন? কারণ কি, যে জাল আনার কথা ভাবছিলাম সেই জাল আনা হয় নাই। এই রে বেয়ার জাল, মানে আমাকে যে ডুঙ্গি ছিল না, হ্যাঁ তো সেই ডুঙ্গিতে ছিল জাল। হ্যাঁ, তো জ্যাঠা মানে মহিত যে বাবা সকালবেলা কাজে গেছে, তো জ্যাঠারে কই দিছিলাম যে হ্যাঁ। জ্যাঠা মানে জাল এইসব উঠাই থুয়ে গেছে অন্য জাল, আর আচ্ছা। নিয়ে গেছে আমাকে জাল। ঠিক আছে, তাহলে আমরা বসি ভাই, চলো। হয় হয়, জাল বিভ্রাট, বুঝেছো পৃথ্বীজিৎ? পৃথ্বীজিৎ অনেক কসরত করে ওপরে উঠলো, মালপত্র সব খোলাই পড়ে আছে। না, কয়েকটা তাঁবুতে ঢুকিয়েছি, ওই সবজি টবজিগুলো তাঁবুতে ঢোকানো আছে, নাহলে আবার হরিণ এসে খেয়ে নিতে পারে। আমরা 4 জন ছাড়া আজকে আর কেউ নেই। ঠিক, ভয়টা হরিণেরই। ভয়টা হরিণে। বাইরের দিকে হালিশ মাইরা চলে যাবে, মেশিন স্টার্ট দেওয়া লাগবে না। হালিশ মাইরা মানে? মানে ওই যে যেটা মারতেছে। ও আচ্ছা, মানে লগা দিয়ে ঠেলা। হ্যাঁ, লগি দিয়ে ঠেলা। লগা না লগি? ওই হলো আর দাঁড়। বইঠা এই দেখুন, এগুলো হচ্ছে বড়শি। বাবা, বড়শির সাইজ তো বড় বেশ। চার হচ্ছে চিংড়ি মাছের নাকি? এই চার চাপড়া চিংড়ি। কিরম মাছ উঠবে? বড় মাছ ওঠে? বড় তো ওঠে, এখন কপাল যা আছে কপালে সেরা কথা বলে। যা আছে কপালে ছেঁড়া কাঁথা বগলে, বুঝলে? মহেশ চিংড়ি মাছটাকে কাটছে টুকরো টুকরো করে, ওই এক একটা টুকরো এক একবার চারে যাবে। এবার ফেলবো, তাই তো? হ্যাঁ, দেখি আন্দামানে আমাদের ভাগ্য খোলে কিনা। হ্যাঁ, সুন্দরবনে তো একদম ছপ্পার ফারকে দিয়েছিল, কি যেন বলেছিল, থুত্তুরি ভুড়ি মাছ দেয় ঝুড়ি ঝুড়ি। হ্যাঁ, ওইখানে এটা বলে মাছ এই বড়শি ফেলার আগে। চলো দেখা যাক। এটা তো লোহার গো, তাহলে জলের ওপরে ভাসবে না তো? না না, তাহলে ডুবে থাকবে? ডুবে থাকার জন্যই ওটা দেওয়া। ওকে, যাতে বড়শিটা একদম নিচে চলে যেতে পারে। খুলবে না তো এটা? না না, খুলবে না। ফেলছি, হ্যাঁ এই যে থুত্তুরি ভাই মাছ যেন কটা পায়। ইয়েস, থুত্তুরি ভাই মাছ যেন কটা পাই, থুত্তুরি বুড়ি মাছ দিবি ঝুড়ি ঝুড়ি। ফেললাম।
দেখা যাক। একদম নিচে ফেলে দেবো তো? শিবাজির এত বছরের বড়শি ফেলে বসে থাকার যে অভিজ্ঞতা সেটা এবারেও কাজে আছে কিনা। বুঝবো কিভাবে? মাছ ধরলে টান পড়বে, তাই তো? ধরে বসে আছি, দেখি কি ওঠে। এ এক অদ্ভুত আনন্দ। মানে এই বেড়ানো কোনোভাবেই কোনো কিছুর সঙ্গে তুলনা করা যাবে না, তুলনাহীন এই বেড়ানো। মাছ উঠেছে, মাছ উঠেছে, ধরেছে। সর্বপ্রথম মাছ ভাই দেখুন কতগুলি বড়শি ফেলেছে। যাবা যাবা ও খেলা খেলা হয়ে গেছে। দারুন দারুন দারুন। কি মাছ এটা? জাভা? যাওয়া ফ্রাই খাবো, ফ্রাই। একদম একদম ফ্রাই হবে, পৃথিবীর ভর্তা দূর থেকে- হবে, সব হবে। খেলা তো জমে গেছে রে। প্রথম মাছ আজকে, প্রথম মাছ। প্রথম না, চিংড়িগুলোকে যদি ধরি তাহলে প্রথম না। হ্যাঁ চিংড়িগুলি যদি ধরা হয় তাহলে প্রথম। তাহলে প্রথম না, কিন্তু নৌকায় উঠে বড়শিতে প্রথম মাছ। একদম ছটা সাতটা বড়শি থেকে আর বাকি আমি আর দারুণ সাইজ। একটা বড়শিতে পাশে বসে। আমার মাছ ধরার লাগ ভালো। আমি যেখানে যাব মাছ উঠবেই। হ্যাঁ, ঠিক। এবার যারা যারা মাছ ধরেন তারা মোটামুটি একটা কোটেশন পাঠিয়ে দিন। আসে মানে এই মহেশের উঠেছে, মহেশের উঠেছে, দেখো 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 উঠেছে 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 উঠেছে। সিঙ্গেল বড়শি। তো এখন দেখি এটা কি মাছ। বেশি বড় হবে না কিন্তু লেগেছে। লেগেছে। ও জাভা, জাভা 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 জাভা। ও আজকে জাভা ফ্রাই। হ্যাঁ, আজকে জাভাই ফ্রাই হবে। আর সত্যি সত্যি বলছি যে সত্যি আপনার কিসমতটা অনেক ভালো। মানে এইখানে এসেই যে জাভা পাবো এত, সেটা কিন্তু ধারণা ছিল না। টুকটাক ভেবেছিলাম যে পাবো পুঁটি মাছগুলি, কিন্তু জাভা পাবো সেটা কিন্তু ধারণা ছিল না। তো দারুণ, চলো, দুটো জাভা হয়ে গেল। দুটো জাভা হয়ে গেল। জাভা মাছটা একটু দেখে নিন। এই যে অনেকটা ওদের ভেটকির মতো বোধ হয়। দারুণ দারুণ। দারুণ। প্রীতি, সাবধানে, দেখিস টান অনুভব করছিস? না না, কোনো টান নিয়ে দেখ, লুজ পুরো। করবি করবি, দাঁড়া। দেখছি ছিপ যখন তুই ফেলেছিস, এত বছরের অভিজ্ঞতা আছে মানে বড়শি ফেলার, আশা করা যায়। মানে তার যা একটা তা ভাবে ফলাফল আমাকে পাওয়া তুই যাবে। হিউমিলিয়েট করছিস, বুঝলি তো? কেন হিউমিলেটের কি আছে? শোন, আমি একবারই বসি ফেলেছি, একবারই মাছ ধরেছি। সেটা আমি জানি। ও ও ও হো 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 হো। দেখি দেখি দেখি, দেখা যাক দেখা যাক দেখা যাক। সেমলাস বড়শিতেই মনে হয়। ও জাভা জাভা, আবার একটা জাভা, আর একটা জাভা। একদম একদম কোনো ভেজাল নাই। খেলা ধর জমে তো গেছে। তামার ব্রেক। দারুণ দারুণ ব্যাপার, দারুণ। দারুণ দারুণ। বাহ, তিনখানা জাভা, আরেকটা জাভা হলে পার হেড এক পিস করে হয়ে যাবে। হ্যাঁ, আরেকটা দরকার। হ্যাঁ, আরেকটা ব্যাস। দরকার শুধু। প্রকাশের বড়শিতে মনে হয় আরেকটা উঠেছে। আছে কিন্তু সাইজে ছোট এবার। হোক হোক হোক, ছোট হলে কি হলো, হলেই হবে। এই একটা সারা খাইলো। তুমি বুঝে যাচ্ছ কি করে? এবার মনে হয় মাথার বসি দেখাইছে। ওটা লাইন বড়শি, 7টা বড়শি। ও ছোট ছোট মাছ। এবার একটু ছোট। হ্যাঁ, কিন্তু জাভা মাছই। চলবে। কি মাছ? না না, এটা কটকটিয়া। সেটা কি মাছ? এটাও এক ধরনের একটা জাবার মতোই। আচ্ছা আচ্ছা, কট কট কট। দারুণ দারুণ দারুণ। এটা সাইজ খারাপ না কিন্তু। না না, খারাপ না, 200 গ্রাম আছে। এই 4 নম্বর মাছ উঠলো, যাক পার হেড একটা করে তো হয়ে গেল। দেখি, গায়ের মধ্যে ছোপ ছোপ আছে আবার। হুম, এই হচ্ছে মাছ, কটকইট্টা মাছ। কটকটিয়া, কট 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 করবে। ওরে বাবা, জাবা মাছে ওরকমই আওয়াজ করে, কক 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 করবে। আর এতে ওরকমই কক 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 করবে। 4টে উঠে গেল, তার মধ্যে 3টে প্রকাশ, একটা মহেশ। আমাদের খাতা তো খুললই না পৃথ্বীজিৎ। না, আমি তো মাছ ধরার ব্যাপারে উৎসাহ না, কোনোদিন ধরতেও পারিনি আমি এই নিয়ে। কিন্তু তুমি তো ধরেছো ইতিপূর্বে অনেক। কাজে সেই অভিজ্ঞতা এখানে কাজে লাগলো না। না, লাগলো না। মৎস্য আর মৎস্য কন্যার মধ্যে পার্থক্য আছে কি না? হ্যাঁ, সে তো আছে। হ্যাঁ, এইটা ভালো কথা বলেছো। প্রথম মাছটা জাস্ট বড়শিটা ফেলার বোধহয় 5 মিনিটের মধ্যে উঠেছে, না 3-4 মিনিটে উঠে গেছে। কিন্তু এখন আবার অনেকক্ষণ ধরে বসে আছি। 4টে মাছের পর প্রায় 7-8 মিনিট হয়ে গেল, কোনো মাছ নেই। মানে মাছেদের নগর রাজ্যে, বুঝলে তো, খবর গেছে রুটি। বার্তা ছড়ে পড়েছে। আর ওদিকে সূর্য ঢলে পড়েছে দিগন্তে।
আস্তে আস্তে, এই যে দেখুন, আর মোটামুটি 1 ঘন্টা পরে সূর্যাস্ত হবে। পেয়েছো পেয়েছো, প্রকাশ মনে হয় আবার একটা পেয়েছে, বেঁধেছে, হ্যাঁ আবার একটা, এবার কি বড় বেঁধেছে মনে হচ্ছে? ছোট? প্রকাশের কাছে এই নিয়ে 4টে হলো, বাবা রে। 1 2, এখানে এই এটার মধ্যে 7টা বড়শি আছে, 2টো উঠলো, 3টে উঠলো, নেই মাছ, 4টে, এই তো যাবা 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 যাবা, আসো ময়দানে, একই সাইজের, একদম আই লাভ ইউ টু, ফাটাফাটি, একদম চকচক করছে পুরো। হ্যাঁ, আরো রোদ্দুর আলো মারছে, এই পাশে দেখলে পরে আরো চকচক করবে, দেখি, একদম চমকাচ্ছে, ও চাকাচাক। বেশ, চলো চলো, দারুণ লাগ আমাদের, বলো এবার, বলো বলো বলো। দারুণ দারুণ, হ্যাঁ লাগ সত্যি আপনাদের অনেক ভালো। তুলে ফেললাম ভাই এটাকে, এতক্ষণ ধরে টাঙিয়ে রেখেছিলি, তাতে কোনো লাভই হয়নি, ইনট্যাক্ট। আরে ভাই অ্যাটলিস্ট তো খেয়ে যাবে এটা, খেয়েও যাচ্ছে না। মানে সত্যি, তুই একটা কাজ কর, তুই এবার এইদিকে ছোর, তাতে কি এই লাভ পাশটা, হবে? আরে ওরা সব এই পাশেই পাচ্ছে মাছ, হ্যাঁ তুই দেখ এই পাশে ছোর। আরে এটার মধ্যে একটা লোহা ছিল, সেটা কোথায় হা হয়ে গেল? ও বাবা, লোহাটা গেল কোথায়? সে তো জানি না ভাই। লোহা জলে পড়ে গেছে, হ্যাঁ, লোহাটাকেই তাহলে মাছ বোধহয় টান দিয়ে নিয়ে গেছে। 5খানা উঠেছে, আমরা যে বড়শিটা ফেলেছিলাম তার সঙ্গে যে ভাড়াটা বাঁধা ছিল সেটা জলেই পড়ে গেছে। মাছ তো খেয়েই, মানে মাছ তো খাইনি, আর ভাড়াটা উল্টে জলে পড়ে গেল। যাই হোক, মানে লাখ তো বুঝতেই পারছেন আমার আর পৃথ্বীর। এরপর যারা মাছ ধরতে যাচ্ছেন, মানে মাছ ধরা যাদের শখ, তারা আমাদেরকে নিয়ে যেতে পারেন হায়ার করে, পৃথ্বীকে আর আমাকে। হ্যাঁ, আশা করা যায় আমাদের নিলে আপনাদের খারাপ লাভ হবে না। ভাই এখনো পর্যন্ত যা দেখলাম, হ্যাঁ যে শুধুমাত্র এই দিকে যে হাত সুদগুলো ফেলা আছে, হ্যাঁ এদিক থেকেই মাছটা উঠছে আর কি। এদিকে তো অনেকক্ষণ থেকে নিয়ে তুই বসে আছিস, হ্যাঁ, মানে যে 5টা মাছ উঠেছে সবই ডানপন্থী আর কি। বামপন্থী মাছগুলো একটু বেশি গভীর জলে আছে মনে হচ্ছে, সহজে ধরা দেয় না। ঠিক। এটার মধ্যে কোনো রাজনৈতিক বক্তব্য না, অরাজনৈতিক বক্তব্য, ডিসক্লেমার। মহেশের বড়শিতে মনে হয় উঠেছে একটা যাবা যাবা, জাভা, দেখি। ও বেশ, সেম সাইজ। আমার মাছগুলি একটু একটু ছোট, প্রকাশ ভাইগুলি একটু একটু বড়। না না, একই ফ্যামিলির, একই ফ্যামিলির, সেটা সত্যি কথা, একই ফ্যামিলির, কিন্তু যাক 6টা হয়ে গেল। 6টা হয়ে গেল। এখন মাছ খাওয়ার পরেও থেকে যাবে। অসাধারণ অভিজ্ঞতা দাদা, কি বলবো, এই জিনিস আমাদের মানে অনন্য একটা অভিজ্ঞতা। এর আগে তো সুন্দরবনে হয়েছিল, আবার আন্দামানে এই লাল টিকরিতে হচ্ছে, আন্দামান হান্টার্সদের সঙ্গে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই আপনারা আসছেন অত দূর থেকে হ্যাঁ, আমাদের সঙ্গে মাছ ধরতে, আমাদেরও যে কত খুশি লাগছে। মানে আমরা কাল যখন সকালে যখন একসঙ্গে আসছি, হ্যাঁ, তখন যে একটা কি বলবো, যে এমন দেখি মাছগুলো, দেখি একবার। ও আবার ডাকছে, ডাকছে এই জাবা মাছগুলি, আর ওই হ্যাঁ। প্রকাশ ভাই যেটা বললো, এই মাছগুলি তো এইভাবেই ডাকে। আচ্ছা, হ্যাঁ কি বলছিলে কালকে? মানে যখন আপনাদের সামনে দেখলাম, হ্যাঁ। তখন যে একটা খুশি, মানে নিজে মানে বিশ্বাস করতে পারছিলাম না যে আমরা চলে এসেছি। চলে আসছেন আপনারা। যাদের ভিডিও এত দেখি আমরাও, তারা এখন চোখের সামনে, আর আজকে যে একসঙ্গে এইভাবে করবো সেটাও কিন্তু ভাবিনি। দারুণ না, না, দারুণ আমাদেরও লাগছে দারুণ লাগছে, অসাধারণ লাগছে, এবং যারা দেখছেন তাদেরও ভালো লাগছে নিঃসন্দেহে। ঘড়িতে এখন 5টা 5, সূর্য ঢলে পড়েছে একদম পশ্চিমে, দেখতেই পাচ্ছেন কি অপূর্ব লাগছে। আমরা ফিরে যাচ্ছি 6টা মাছ নিয়ে, প্রয়োজনের থেকে বেশিই পাওয়া গেছে। হ্যাঁ প্রয়োজনের থেকে বেশি পাওয়া গেছে। নোঙর তুলে ফেলেছে মহেশ, তুলছে, একটা তুলে ফেলেছে আর একটা তুলছে। বসে থাকলে আরও মাছ উঠতো, কিন্তু নেশার চোটে বেশি মাছ মেরে তো লাভ নেই। আমাদের এই 6টা মাছ এনাফ, তাও বেশি। তাও বেশি খাই পারা যাবে না। হ্যাঁ, আমাদের ক্যাম্প, আমরা বেশি দূরে না, জাস্ট একটুখানি দূরে এসেই ধরছিলাম মাছ।
মনে হয় আমাদের জীবনের আরেকটা অনন্য সাধারণ সূর্যাস্ত আমরা দেখছি। এর আগে আমরা যখন ব্রহ্মপুত্রের ওপরে সূর্যাস্ত দেখিয়েছিলাম, আমি তখন বলেছিলাম ওটা বোধহয় আমাদের জীবনের অন্যতম সেরা সূর্যাস্ত। আর আজকেও আরেকটা অসাধারণ সূর্যাস্তের সাক্ষী আমরা। দেখুন এ পাশে পূর্ণিমার চাঁদ উঁকি দিয়েছে, কি অপূর্ব লাগছে। এই যে জায়গাটা এখানে আমরা আছি এখন, হ্যাঁ, ও পাশে তো সূর্য ডুবে গেল পশ্চিমে, আর এই পূব আকাশে চাঁদ। আস্তে আস্তে আলো কমে আসছে, দিগন্তে এখন গোধূলির রঙের খেলা, মেঘের মধ্যে লাল আভা, আর দ্বীপগুলো দূরে আস্তে আস্তে কালো বিন্দুর মতো মনে হচ্ছে। আগুন জ্বলে উঠেছে আমাদের ক্যাম্পে। এখানে একটা ছোট ছোট মশা হয়, তার জন্য ইয়ে দেওয়া, তার জন্য এই ধোঁয়া দেওয়া। লাল টিকড়িতে একটা লাল আভা রয়েছে, আর এই আগুনটা জ্বালানোর পরে লাল আভাটা আরও তীব্র। আর ওপাশে আকাশে চাঁদ আরও উজ্জ্বল। দেখুন, দেখতে পাচ্ছেন? এই যে কি সুন্দর একটা সন্ধে আজকে। এই রকম সন্ধে জীবনে অল্পই আসে। এখন মশাটা আসবে, তাই তো? সবাইতে পুরি দেবে। মশা না অন্য কিছু? মশা না, আমাদের যা বলি মানে বাইরে পোকা। বাইরে পোকা। এখানে একটা ছোট ছোট পোকা আছে, যেটা ওরা গতকালই আমাকে বলেছে, বলছে সন্ধ্যের পরে এই পোকা নাকি খুব কামড়ায়, সাংঘাতিক জ্বালা করে। সন্ধ্যা পর্যন্তই দেবে, বেশি সময় দেবে না, মানে অল্প একটু সময়, এটা আধা ঘন্টা খানিক থাকবে এখন দিয়ে শুরু করে। আচ্ছা, তার জন্য এই ধোঁয়াটা দিয়ে রাখলে কি হবে, যত সময় মানে কামড়াবে তত সময়ের জন্য আমরা সেফ থাকবো একটু। এখানে প্রচুর শুকনো ডালপালা, তাই দিয়ে আমরা আগুন ধরিয়ে ফেলেছি। বাহ, লাইট জ্বলে গেল, ফাটাফাটি। এ স্বাদের ভাগ হবে না, এ অভিজ্ঞতা অনন্য, চমৎকার। আচ্ছা, এখন কি হবে প্রথমে? আগুন টাগুন জ্বলাই, হ্যাঁ, মাছ টাছ তো ধরে আসলাম, হ্যাঁ, তারপরে চুলা টুলা সবকিছু মানে উনুন টুনুন সবকিছু রেডি করে হ্যাঁ, আরামসে 10-15 মিনিট একটু রেস্ট কইরা তারপরে রান্না বাড়া শুরু করা যাবে। ঠিক আছে, এখন তাহলে একটু রেস্ট করি আমরা। হ্যাঁ, এখন তো আর অন্য কোনো কাজ নেই, এখন না। আমাকে খালি রান্না বাড়া খাওয়া। খালি রান্না বাড়া খাওয়া, ব্যাস। ব্যাস, আর কিচ্ছু নাই। সারাদিনে সবকিছু সেট হয়ে গেছে, সারাদিনে যতখানি করছি আমরা টেন্টন বানাই সব কমপ্লিট। তা চিংড়ি মাছটাও রান্না করবে আজকে? একদম চিংড়ি মাছ আর জাফা মাছ? হ্যাঁ, চিংড়ি মাছ যেটা ধরে নিয়ে এসেছি হ্যাঁ, ওইগুলো বানাবো। ঠিক আছে। একদম আর জাফা মাছও? হ্যাঁ, জাফা মাছও হবে। ওকে, সব একদম সব A to Z। দেখুন এবার চাঁদ আরও স্পষ্ট। এবার জ্যোৎস্নার আলোতে পুরো এই জায়গা ভরে যাবে। এখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এই পয়েন্টটাতে জিও কাজ করছে, যেহেতু পাশেই একটু দূরে লং আইল্যান্ড, তো জিওর নেট ওই জন্য, জিওর টাওয়ার ওই জন্য ধরছে। ইন্টারনেট খুবই উইক টাওয়ার। এয়ারটেল একেবারেই ধরছে না। ভাতের হাঁড়ি চাপানো হয়ে গেছে। কতটা ভাত বানালে? একবারে 1.5-2 কেজি। 1.5-2 কেজি কাল সকাল অবধি? হ্যাঁ, কালকে সকালেও হয়ে যাবে, একদম সকালে খাওয়া দাওয়া করতে হবে যাইয়া, মানে জায়গায় সকালের তো আজকেই একদম আগে দিয়া, মানে এই জায়গায় সকালবেলা বেরোয় যাবো, চাটা খাইয়ে বিন্দাস বেরিয়ে দিতে, ওই জায়গায় যাইয়া হাঁড়ি থাকবো, এরকম খিদা লাগবে, খাওয়া দাওয়া করো বিন্দাস যাবে। কালকে আমরা যাচ্ছি লালাজিতে। ঠিক। এবার এখানে দেখুন, মায়াময় প্রকৃতি বোধহয় একেই বলে। জ্যোৎস্নায় পুরো ভেসে যাচ্ছে চারিদিক। জোয়ারের জল এখন অনেকটা চলে এসেছে। এটাকে কোনো ভাষায় প্রকাশ আমি করতে পারবো না। পৃথিবীর
কোনো ভাষাই বোধহয় নেই যাই দৃশ্যকে বর্ণনা করতে পারে, প্রকাশ করতে পারে। সার্থক আমাদের চোখ, সার্থক আমার এই জীবন। কি অপরূপ স্নিগ্ধ দেখুন। একটু কমেন্ট করে জানাবেন কেমন লাগছে এই ফ্রেমটা। সব না পাওয়া, সব আকাঙ্ক্ষা, সমস্ত কিছুর পরিসমাপ্তি, এরপর শুধু ভালো লাগা, আর কিছু অবশিষ্ট পড়ে থাকে না। কোনো চাহিদা, কোনো কিছুই আর মনের মধ্যে নেই। হ্যাঁ, চিংড়ি ধুচ্ছ? যা কাদা ছিল ওখানে। ওই তাই সের জন্যই খালি এগুলো একটু ধুয়ে তারপরে আরামসে কাটবো। ভাত নামিয়ে ফেলেছো তাই তো? হ্যাঁ, ভাত হয়ে গেছে। এই যে ভাতের হাঁড়ি নেমে গেছে, এবার চিংড়ির প্রিপারেশন শুরু হলো। প্রচুর চিংড়ি তো গো। হ্যাঁ, অনেকটাই। এক জালেই পাইছি এতগুলো হয়ে গেছে। এই যে মাছ কাটা শুরু হয়ে গেছে, জাভা মাছ। সবই যাওয়া মাছ আজকে। আচ্ছা, একটু ফ্রাই করবে তো? এইটারে গোটা মানে মহিলা বেশি আগুনে দেবো। পোড়াবে? হ্যাঁ, এটা আচ্ছা। পোড়া। এটা বোধহয় সবচেয়ে বড়। এইটাই ফার্স্ট বাজ দিল। এরা দেখুন এইভাবে কাটছে। বটি দিয়ে কাটতে পারি না। একদম টাটকা মাছ, বিকেলে ধরলাম, রাতে খাওয়া। হ্যাঁ, একদম একদম একদম। ও যেগুলো কাটছে সেগুলো আমরা ভাজা খাবো। এরপরে আরও দুরকম জিনিস হবে, সেটা হচ্ছে একটা চিংড়ি মাছের, তুমি কি বলছো, হালকা করে একটু ঝোল ঝোল করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর বলছে যে যেটা ক্র্যাব আছে সেটা নাকি একটু টমেটো আর আলু দিয়ে সেটাও নাকি একটা ঝোল করবে। তো এবার কথা হচ্ছে যে আমরা 4 জন মানুষ, খেয়ে তো আমরা নেব, কিন্তু পেট যেহেতু একটাই ভাই, এত খাওয়ার কি আস্তে আস্তে খাবো, রাত 12টা অবধি খাবো, কি আছে, খাবো তো বটে। হ্যাঁ হ্যাঁ, রাত 12টা অবধি খাবো, কোনো চাপ নেই। একেই বলা হচ্ছে স্পিরিট। একদম। তাহলে চলো, তাহলে যা আছে তাই চালাও, চলতে থাকে, অসুবিধা নেই। বাইসে গেলে সকালবেলা খাবো না। হ্যাঁ, বাইসে গেলে সকালবেলা খাবো, কোনো চাপ নেই। চাপের কোনো ব্যাপার নেই। আরে খেতে ইচ্ছে করছে ভাই। একদম অবশ্যই খেতে ইচ্ছে করলে খেতে হবে। হ্যাঁ। এই পরিবেশে এই খাওয়া, এটাই তো একটা সাংঘাতিক ব্যাপার আর কি। একদম। আর মাথার উপর পূর্ণিমার চাঁদ ভাই। হ্যাঁ, চাঁদ উঠেছিল গগনে। বউয়ের কথা হেভি মনে পড়ছে। স্বাভাবিক, মনে পড়াই উচিত। বসন্তকাল, কালকে দোল পূর্ণিমা। আচ্ছা, এই প্রথমবার বোধহয় তুই তোর বউয়ের গালে এবং তোর বান্ধবীদের গালে রং মাখাতে পারলি না। মানে এই পরের কথাটা কি হলো, এবং তোর বান্ধবীদের গালে? শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ, কি আশ্চর্য! ও থাকলে বান্ধবী থাকবে না, কালকে দোল পূর্ণিমা। কি কাণ্ড! এসব আপনারা একদম মাথায় নেবেন না। হ্যাঁ, ও সুযোগ পেয়ে, ক্যামেরা সামনে পেয়ে যা খুশি তাই বলে যাচ্ছে। না না, যেটা সত্যি কথা তাই বললাম। না, সত্যি কথা তুই কিছুই জানিস না, বলে লাভ না, নেই। সে তো অবশ্যই, হ্যাঁ, সে তো এই অবশ্যই। অকারণে একটা না, অবশ্যই সচ্চরিত্র। আমি কিন্তু এখনো শিবাজিকে যদি বলা যায়, তাহলে শিবাজিকে আমি যতটুকু জানি, মানে আমি সমুদ্রের পাড়ে নুড়ি করাচ্ছি। একদম সেটাই। ঠিক। মানে তুই বলতে চাস আমি গভীর জলের মাছ? আমি কিছু বলিনি, আমি বলি যে সমুদ্রের পাড়ে নুড়ি করাচ্ছি, বাকিটা তো আমি তো কিছু বলি। একদম বিশ্বাস করবেন না, এই ছেলেটাই আসলে গভীর জলের মাছ। হ্যাঁ, কিচ্ছু বিশ্বাস করবেন না। এই জাভা মাছের তেল আছে খুব। একদম খুব। বাবা, এই যে পিস। কি একটা গান ছিল, গুনগুন করে গাইছিলে? ও কি হিও হো বন্ধুকা জৈলু ভো মোরা হারি, কোন দিন আসিবেন বন্ধু, কয়া যাও রে। আহ, কি মিষ্টি! ভালো লাগলো। দারুণ দারুণ। হ্যাঁ, বন্ধুর নামটা জানা যাবে? বন্ধুর নামটা কি? না না, বন্ধু না নাই। বলো 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 বলো। না 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 নাম মিন বন্ধু। বন্ধু না, আরে না ওটা পার্সোনাল। আজকে পূর্ণিমার দিন, হ্যাঁ, এইরকম দোল পূর্ণিমার দিন বেচারা বন্ধুকে ছেড়ে এত দূরে। একদম একদম।
না না, বন্ধুর সঙ্গে মিলন হবে কত দিনে সেটাই এখন দেখার। ওই হবে, নিশ্চয়ই হবে। হবে হবে আমাদের সবার শুভকামনা। একদম একদম কিন্তু বিয়েতে বরযাত্রী বলবে তো? একদম হ্যাঁ? বরযাত্রী কেন কওয়া লাগবে আর? বরযাত্রী একদম কওয়ার চলে দরকার আসবো। নেই, এমনি চলে আসবো, কোনো একদম, অসুবিধা নেই। খালি ডেটটা বলবে। হ্যাঁ নিশ্চয়ই, ব্যাস, একদম ওকে ডান। ডান। চলো দেখুন মহেশ দইও নিয়ে এসছে ম্যারিনেট করার জন্য। দই দিয়ে এবার ম্যারিনেশন করা হবে, তারপর তারপরে ওই যে এইখানে ready হ্যাঁ হচ্ছে। কয়লা রেডি, এখানে মাছ শেখা হবে। গ্রিল ইকুইপমেন্টের কোনো অভাব নেই। না, মাছ ম্যারিনেশন কমপ্লিট, এবার শেখা। একটুখানি রেখে দাও তাহলে ভালো হবে। একটু সময় রেখে দিতে হবে, মোটামুটি 15 মিনিট 20 মিনিট। এবার চাপিয়ে দেওয়া হচ্ছে, এই যে লম্বাই দিই। আহা। বাস এবার ধিমি ধিমি আছে হতে থাক। হ্যাঁ, একটু পাল্টে পাল্টে দিও। নিচে তেল লাগিয়েছো তো? হ্যাঁ তেল লাগানো কমপ্লিট। বাহ, সুন্দর। এই পরিবেশে মাছ বারবিকিউ, হ্যাঁ? আর এগুলো কি করবে, ফ্রাই করবে নাকি? ফ্রাই 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 সব মাছ ভাজা হবে। এবার এটা ভাজার জন্য প্রিপারেশন হচ্ছে মশলার। হলদি পাউডার আছে, মরিচ পাউডার আছে, লবণ আছে, দই আছে, হালকা করে একটু সরষের তেল আছে। কেন কি সরষের তেল একটু কম দিছি, কারণ কি আমার মাছ ভাজার আগে আমার কড়াইতে সরষের তেল একটু দিতে হবে, ঠিক ঠিক ঠিক। তার জন্য একটু কম দিছি। কড়াই রেডি, আগুন জ্বলে উঠেছে, দিয়ে দে। এবার মাছ ভাজা। আর এখানে এই যে বারবিকিউ চলছে। তোমরা তো একদম প্রো লেভেলের খেলোয়াড়। কেন? না, দারুণ রান্না হচ্ছে। আচ্ছা ওই যে অসুবিধা হবে না। ও ঠিক আছে। আরে ছাল চামড়া ছুটে গেছে আর কি। ও ঠিক আছে, একটু একটু হয়ে গেছে একটু। কোনো ব্যাপার না, জঙ্গলে মঙ্গল, এরকম তো হবেই। দেখুন ওরা বাটারও নিয়ে এসেছে, এবার একটু আমুল বাটার দিয়ে দেওয়া হচ্ছে। এটা যা খেতে হবে না, চম্পেশ খেতে হবে এটা। এবার মাছ ভাজা, এবার মাছ ভাজা হবে। দাও আস্তে আস্তে। রেডি পুরো বারবিকিউ ফিশ, এই যে বারবিকিউ জাভা। খালি মানে চামড়াটা উঠে গেছে। হ্যাঁ, চামড়াটা উঠে গেছে, কিন্তু মাছ পুরো রেডি। ও ভাব তাহলে মনে হচ্ছে দারুণ হয়েছে। আহা হা, দারুণ দারুণ গন্ধ বেরিয়েছে। শুরু করে দাও, শুরু করে দাও, একদম শুরু করে দাও। মহেশ চলে আসো, হ্যাঁ চলে আসছি। মহেশ ওখানে চিংড়ি মাছ ছাড়াচ্ছে। চলে আসো চলে আসো। জলদি জলদি আ যাও, জলদি আ যাও, জলদি আ যাও, জলদি আ যাও। সবুর আর সচ্ছে না, ফটাফট। ওই আগুনের উপরটা দিতে পারলে ভালো হয়। আহা, কোনটা? ওর ভিতরে লেবু আছে। দেখি খেয়ে কি রকম হয়েছে। ও একদম নরম। ও আহা, হেভি। ওয়ান্ডারফুল। আর এই যে হালকা পোড়া গন্ধটা না, হ্যাঁ ট্রু সেন্সে বারবিকিউ। আর কিছু চাই না, ফাটাফাটি ভাই। বোঝাই যাচ্ছে দেখে। আহা, ও যে গন্ধটা এসছে না, এটার সঙ্গে না লেবু চাই না অন্য কিছু চাই, কিচ্ছু চাই না, একদম ট্রু স্মেল। না যদি লাগে লেবু নিয়ে আসবে। দেখো, একটু লেবু ও। একটু কাইটে দিলে একটু ভালো লাগবে, টক টক ফ্লেভার। একটু টক টক একটা ফ্লেভার আসবে। ও আজ পর্যন্ত সেরা সেরা নাম্বার ওয়ান বারবিকিউ। কোনো রেস্টুরেন্টে এরকম খাইনি ভাই, যাই বলিস। রেস্টুরেন্টে কোটি টাকা দিলেও এই পথ হ্যাঁ, করে দিতে এই পারবে না। অসাধারণ অসাধারণ। হ্যাঁ, আর ওই যে আকাশে দেখুন, এখন অনেকটা উঠে এসেছে চাঁদ মামা। আহা, কালকে ফুল মুন হবে। কি যে লাগলো এটা খেতে ভাই। একটু লেবু দিয়ে দেখি। দাও, কিন্তু তা অসাধারণ খেলাম, আর মাছটার টেস্টও অসাধারণ। যাও। দারুণ দারুণ। এবার এক বাইট নিয়ে দেখো। বলছো যখন দেখি। আহ বাবা, এত বড় হোয়াইট হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। খাই দাও কিরকম লাগে।
শায়দ, জানি না আমি। চরম ভাই, চরম মানে চরম, Heavy. দারুণ দারুণ হয়েছে। আহা, খাও 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 খাও। নিশ্চয়ই বস একেবারে। জানি না, আমাকে তো ঠিক আছে, তোমাকে তো কিরকম ভালো লাগছে। আমরা আমার তো কাছে অসাধারণ, মানে এইরকম, আমি ট্রু সেন্সে বলছি, একটুকু বাড়িয়ে বলছি না, এমন নয় যে ক্যামেরার সামনে বলছি, এইরকম বারবিকিউ আমি বাপের জন্মে খাইনি। অসাধারণ হয়েছে, অসাধারণ। তার সঙ্গে এই পরিবেশটা যদি অ্যাড হয়ে যায়, আহা, মাছের টেস্ট যেরকম সে তো সাংঘাতিক ভালো, তার সঙ্গে এই পরিবেশ। পূর্ণিমার চাঁদ উঠছে, কালকে পূর্ণিমা কিন্তু আজকেই সেই চাঁদ, সব মিলিয়ে মিশিয়ে যে ব্যাপারটা হয়েছে না, সেটা বলে বোঝানো যাবে না। ওই শিবাজির ভাষায়, এ স্বাদের ভাগ হবে না। হবে না। অসাধারণ ব্যাপার। সাধারণ, অসাধারণ। এই যে একটুখানি পোড়া গন্ধটা হয়েছে না, এটা হচ্ছে মাস্টার প্লেয়ার। হালকা পোড়া একটা গন্ধ, বারবিকিউতে এটাই কিন্তু আসল খেলোয়াড়। মুখের মধ্যে না পুরো মনে হচ্ছে পাক চলছে। আহা, চূড়ান্ত। মহেশ আবার চিংড়ি মাছ ম্যারিনেট করেছে, কিছু চিংড়ি আবার ডুঙ্গি থেকে নিয়েও আসা হলো। বারবিকিউ সস, মানে এটাকে আমরা তন্দুরি, তবে এখানে বারবিকিউ হলো উইদাউট বারবিকিউ সস। এটাকে আমরা বারবিকিউ না বলে বোধহয় তন্দুরি ফিশ বলতে পারি। হ্যাঁ, যা খুশি বলতে পারিস, যা খুশি মানে কোনো কিছু বলা নিয়ে কোনো অসুবিধা নেই। কি নাম এটার ব্যাপার না, খেয়ে এত আনন্দ হলো, সেটাই হচ্ছে আসল কথা। একদম। নাম দিয়ে কি যায় আসে? কি যায় আসে, নামে কি বা যায় আসে। আর ওদিকে মাছ ভাজা কদ্দূর কদ্দূর মাছ ভাজা নিয়ে আসবো। নিয়ে আসো। মাছ ভাজাও চলে এসেছে, দেখুন। এবার মাছ ভাজা ট্রাই করা যাক। প্রীতিজিৎ, এও তো দেখে লোভনীয় মনে হচ্ছে, মানে কি আর চূড়ান্ত বলবো ভাই। লোভনীয়। হ্যাঁ মাছ ভাজা গন্ধ বেরিয়েছে না? হ্যাঁ, দারুণ গন্ধ, দারুণ হয়েছে ভাজা। এবার কিন্তু ও, চূড়ান্ত, চূড়ান্ত বলে চূড়ান্ত। গরম গরম। ও, ফাটাফাটি। এটাও দুর্দান্ত হয়েছে, দই দেওয়াতে মানে হ্যাঁ হেভি লাগছে। একদম। লেজাটা খেতে না আরও ভালো, কি যে টেস্টি এই জাভা মাছ। আহা, এতদিন তো জাভা লোককে পড়িয়েছো, হ্যাঁ আর এই প্রথমবার জাভা খাচ্ছ। ঠিক, ঠিক বলে। জাভা তো তুই পড়িয়েছিস, ল্যাঙ্গুয়েজ হিসেবেও জাভা সেরা ছিল, মাছ হিসেবে জাভা কেমন? মাছ হিসেবেও সেরা। আহা, এই যে মাছ ভাজা, খাবো না করতে করতে 1 কেজি মাছ খাই ফেলালাম। ঠিক আছে, খাবো না, পারবো না, পারতে পারিয়ে গেলাম। এখনো বাকি আছে আরো, না খেয়ে নেবো, কোনো সমস্যা নেই। এখনো হবে। রান্না এখনো শেষ হয়নি, একের পর এক জিনিস চলছে আর কি। মানে কি করে এত খাওয়া সম্ভব সে আমি জানি না, কিন্তু ওরা একের পর এক আইটেম বানিয়ে যাচ্ছে। এইবার যেটা করলো আর কি এতক্ষণ ধরে হচ্ছে মহেশ, চিংড়ি মাছের তন্দুর। এতক্ষণ ধরে ছেলেটা খাটনি করে এটা বানালো আর কি। আর এরপরেও বলছে নাকি শেষ না। না, শেষ হয়নি, আরও কিছু আছে। চিংড়ি মাছ, আলু, টমাটার, পেঁয়াজ দিয়ে একটা হালকা একটা গ্রেভি হবে, বিন্দাস, তাই তো? হ্যাঁ, কিন্তু কিন্তু আমরা তো বকরাক্ষসের বংশধর নই যে এত এত খাবো। আরে খাইতে থাকবো, সবাই মিলে খাইতে থাকলে হয়ে যাবে, অসুবিধা নেই। হ্যাঁ, এখন প্রায় রাত 10টা, 10টা বাজে, এখনো শেষ হয়নি। এখনও শেষ হয়নি। আমি একটা খেয়ে দেখলাম, মোটামুটি ভালোই স্বাদ হয়েছে। এখন আপনারা খেলে বলবেন যে কেমন হয়েছে। ভালোই হবে, এখনো পর্যন্ত যা খেয়েছি প্রত্যেকটা আইটেম দারুণ হয়েছে। এই রান্নাটা কমপ্লিট হলেই ভাত খাবো, তারপর ঘুম। তারপরে ঘুম, একদম। এখন বাজে রাত প্রায় 11টা। চিংড়ি মাছের ঝোল দিয়ে ভাতটুকু খেয়ে ঘুমিয়ে পড়বো। দারুণ কাটলো। হ্যাঁ, পৃথ্বীজিৎ অলরেডি ঘুমিয়ে পড়েছে, পৃথ্বীজিৎ আর খাবে না, ও এত মাছ খেয়েছে, বলছে পেটে আর জায়গা নেই।
ঝোলখানাও একবার হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে। ভালো হয়েছে। এই হচ্ছে আসল পিকনিক, তাই না? হ্যাঁ, আর কি চাই। একটু শশাও কেটে দিল। এখন রাত 11:15, সব কমপ্লিট হলো। এবার আমরা ঘুমাবো। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো রাত এখানেই শেষ। হ্যাঁ, আবার আবার কাল থেকে শুরু। কেমন লাগলো আমাদের এই পর্ব? সুদূর আন্দামানের রঙ্গতের কাছে এই লাল টিকরি বিচে আমাদের ক্যাম্পিং কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, এবার ঘুমাবো। আগামীকাল কি হবে? কাঁকড়া ধরবো, মাছ ধরবো, আরও অনেক কিছু করব এই দুই ভাইয়ের সঙ্গে। সেই সব তো আগামী পর্বেই আসবে। পৃথ্বীজিৎ, আর যেটা আমি সবসময় বলি, সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। নতুন নতুন জায়গা, নতুন নতুন ভ্রমণের গল্প, বিশেষ করে এই ধরনের অ্যাডভেঞ্চারের গল্প, এসব নিয়ে আমরা ফিরে আসবো আপনাদের কাছে। শুভরাত্রি। সঙ্গে থাকুন। দারুণ সুন্দর একটা সময় কাটছে আমাদের আন্দামানে। আগামীকালের পর্ব নিয়ে আবার ফিরে আসবো খুব তাড়াতাড়ি। টাটা, শুভরাত্রি। আমি শিবাজি আর আমি পৃথ্বীজিৎ। আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সকলে ধরিল হাতে হাত ভরসা করে, সোহাগে ভাসালো শিবাজি এক্সপ্লোরারে। হইল ধন্য পৃথ্বী শিবাজির এই জুড়ি, নতমস্তকে সকলের গড়গড়ি। জাগরণে কিংবা ঘুমে থাকবো সকল মরশুমে, হোক না গরম কিংবা দারুণ শীত। ছিল শিবাজির উড়ান, সাগরিল পৃথ্বীজি। ছিল শিবাজির সফর, হাত ধরিল পৃথ্বী।